নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনের শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ চলে এসেছি মামনির হাতে আরও একটি নতুন রেসিপি নিয়ে। যারা টক খেতে ভালোবাসেন তারা এইভাবে বানিয়ে নিতে পারেন, খুব টেস্টি হয়। এই টকটা বানানোর জন্য আমরা নিয়েছি কচু, আলু আর বড়ি। প্রথমেই বড়িটা আমরা সর্ষের তেল গরম করে হালকা করে ভেজে সামান্য লবণ হলুদ দিয়ে জল দিয়ে ভাপিয়ে নেব। দেখুন মামনি বড়িটা একটু তেলে নেড়ে নিল। হালকা লাল হয়ে গেলে এবার জল দিয়ে দেবে আর একটু লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নেবে। এই দেখুন বন্ধুরা, মামনি এবার জল দিয়ে দিচ্ছে। লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি সামান্য। আপনারা যারা টক খেতে ভালোবাসেন এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। শুধু এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। দিল সামান্য হলুদ আর দিচ্ছে সামান্য লবণ। এবার লবণ হলুদটা নেড়ে নিয়ে বড়িটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবে। বড়িটা সিদ্ধ হয়ে জলটা এমনি নিজেই টেনে যাবে। আসুন মিনিট 5 পরে আসছি। এই দেখুন বন্ধুরা, বড়িগুলো ভাপানো হয়ে গেছে। একটু হাফ বয়েল শক্তই রাখবেন, কেননা টকের মধ্যে এটা আবার ফুটবে, নাহলে গলে যাবে। এই অবস্থায় আমরা বড়িটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, টকটা বসানোর জন্য মামনি প্রথমে কড়াই বসিয়ে দিয়ে কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়ে দিল। তেলটা গরম হয়ে নি। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। মামনি এবার একটু 5 ফোড়ন দিয়ে দিল। এবার দিয়ে দেবে এতে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। আমরা বড় সাইজের 4টে টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ আর 2টো কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি মসৃণ করে। এবার ওই পেস্টটা এতে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে মামনি হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এতে আর কোনো মশলাই লাগবে না। এবার মশলাটা তেলের মধ্যে ভালো করে নেড়ে নিচ্ছে। এবার দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। এই টকটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। আর টকের ব্যালেন্সটা রাখার জন্য সামান্য একটু চিনি দিল। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে, যাতে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় আর হলুদের গন্ধটাও ভালোভাবে চলে যায় তেলের মধ্যে। এই দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছে মামনি। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা কচু আর আলুটা আমরা ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি।
এবার মশলার মধ্যে মামনি ভালো করে কচু আর আলুটা মিশিয়ে নিচ্ছে। এই দেখুন বন্ধুরা, মামনি কচু আলুটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। এবার দিয়ে দিচ্ছে ভাপিয়ে রাখা বড়িগুলো। এবার মিনিট 10 জন্য একটু ঢাকা দিয়ে ফুটতে দেবে। আপনারা এই সময় একবার লবণ মিষ্টি টেস্ট করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। এই রান্নাটা একটু টক টক ঝাল ঝাল হয় খেতে। আর নুন চিনিটা তো আপনারা স্বাদের ব্যালেন্স রেখে ঠিকঠাক দিয়ে নেবেন। এবার 10 মিনিট মতো এটা ফুটতে সময় দিতে হবে। ব্যাস ফুটে উঠলে রান্নাটা কমপ্লিট। তারপরে পরিবেশন করে দিয়ে আমরা দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, মামনির হাতে টমেটো দিয়ে কচু আলু বড়ির টকটা একদম রেডি হয়ে গেছে। আমরা পরিবেশন করে দিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। এই টকটা কিন্তু দারুণ খেতে লাগে। টক ঝাল নুন বেশ মুখের একটা স্বাদ পরিবর্তন হয় ভালো। আপনারা যদি কখনো এইভাবে না বানিয়ে থাকেন, বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। যারা কচু পছন্দ করেন তারা এইভাবে কচু আলু বড়ি টক দিয়ে করে দেখবেন। আবার যারা বড়ি পছন্দ করেন না, বড়িটা স্কিপ করে গেলেও পারেন। এইভাবে টকটা করে দেখবেন, দারুণ খেতে হয়। শুধু এই দিয়েই অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে আমাদের পেজটিকেও অবশ্যই ফলো করে নেবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।